দেশে এগুলা কি হচ্ছে? ঈদের মাত্র আর বাকি 2 দিন, ছিনতাইকারীর কবলে পড়ে ছেলেটা তার সম্পত্তিও হারালো, সাথে তার জীবনটাও হারালো। বাবা, এই স্বর্ণগুলা লাগ। কিন্তু মা, এগুলো তো তোমার একমাত্র সম্পদ। সম্পদ তখনই কাজে আসবে জীবনে যখন সুখ থাকবে। কিন্তু মা, তবুও তোর বোনের বিয়ে বাকি, ঈদের কেনাকাটা বাকি, অনেক টাকার প্রয়োজন। এই স্বর্ণগুলা তুই শহরে বিক্রি করে এই গ্রামে এগুলোর দাম পাবি না। তুমি চিন্তা করিও না মা, আমি এই স্বর্ণগুলো বিক্রি করে তোমার স্বপ্নগুলো অবশ্যই পূরণ করব। ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি সেবা দিতে পারি আপনার? ভাইজান, আমার না কিছু বিক্রি করার ছিল। জিনিসটা তো আপনার অনেক পুরনো স্বর্ণ, জিনিসটা আপনাকে 96,000 টাকা পর্যন্ত দেওয়া যাবে। ভাইজান, সংকোচ না করলে একটা কথা বলি। জি ভাইয়া, অবশ্যই বলতে পারবেন। আসলে ভাইজান, আমি আসছি গ্রাম থেকে। এই শহরে আমার আপন বলতে কেউ নাই, আর স্বর্ণের দামও আমার ঠিক জানা নেই। আমি কি স্বর্ণের ঠিক দামটা পাচ্ছি? জি ভাই, অবশ্যই। অন্যান্য দোকান থেকে স্বর্ণমালা জুয়েলার্স ভালো দামটাই দিয়ে থাকে। ভাই দাঁড়ান, যেখানে টাকা লেনদেন করেন অবশ্যই টাকাগুলো করে নেবেন। ধন্যবাদ ভাই। স্বর্ণমালা জুয়েলার্স আবার আসবেন। ভাই, এটা নিন না ভাই। ভাই, এটা আমার মাসের সম্পদ। ভাই, এটা নিন না ভাই, আমার পরিবার ধ্বংস হয়ে যাবে ভাই। ভাই, আমার মার সামনে আমি কখনো দাঁড়াতে পারবো না। বেটা তাড়াতাড়ি আয়, পিছনে ফেরার টাইম নেই, চল। আমার একটা ভুলের জন্য একটা পরিবার শেষ হয়ে গেল। ভাই, ভাই, আমার মার সামনে আমি কখনো দাঁড়াতে পারবো না ভাই।